দর্শক, প্রতীক বরাদ্দের আরো তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, প্রতীক বরাদ্দের বিষয়ে কি খবর আছে আপনার কাছে? জি ফারহানা, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে সকাল 10টা থেকে যে প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু আমরা রংপুর যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যে সম্মেলন কক্ষ রয়েছে সেখান থেকে প্রার্থীরা কিন্তু তাদের যে প্রতীক সেটি কিন্তু তারা আসলেই রিটার্নিং কর্মকর্তার হাত থেকে কিন্তু তারা বুঝে নিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু যে প্রার্থীদের যে সংসদীয় যে 6টি আসন রয়েছে এই প্রার্থীরা কিন্তু তাদের যে প্রতীক সেটি কিন্তু সব প্রতীক কিন্তু তারা বুঝে নিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে কিন্তু সেখানে যে প্রতীক নেবার যে আমরা দৃশ্যটা দেখেছি। আমরা একটু কথা বলতে চাই যে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক, পাশাপাশি আপনি রংপুর 6 পীরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ নিয়ে দীর্ঘ সময় কিন্তু আপনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং আজ থেকে কিন্তু আপনাদের যে প্রতীক আপনারা হাতে পেলেন এবং নির্বাচনী যে কার্যক্রম প্রচারণা সেটি কিন্তু আরো উৎসবমুখর হবে। কেমন প্রত্যাশা করছেন, ভোটাররা কি বলছে? আলহামদুলিল্লাহ, মানুষ অধীর আগ্রহে বসে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর, আমরা রংপুরের পীরগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়েছি। মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রাপ্তি ভোটাধিকার যে দীর্ঘদিন থেকে দিতে পারে না, যে অতৃপ্ত ছিল, সেই তৃপ্তিটা ভোটের মাধ্যমে তৃপ্তি প্রকাশ করবে। নতুন ভোটার যারা এসে তারা নতুন ভোটাররা অধীর আগ্রহে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। মানুষ প্রত্যাশার জায়গায় যে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর স্বপ্ন 31 দফার আলোকে তারেক রহমান যে প্ল্যানটা নিয়ে এসেছে, নিঃসন্দেহে বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতন্ত্র বিনির্মাণের জন্য মানুষের বিশ্বাস, আস্থা, বাংলাদেশ জাতীয় দলের প্রতি মানুষের যে বিশ্বাস, আস্থা, বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাস, এই বিশ্বাসের জায়গায় উচ্চ মাত্রায় আগামী 12 তারিখে নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী নিয়ে এসে মানুষ আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করে, এই প্রত্যাশায় আমাদের প্রতিটি ঘর, প্রতিটি বাড়িতে ধানের শীষের জোয়ার বইছে। ইনশাআল্লাহ 12 তারিখে জবাব দেবে এই রংপুর অঞ্চলের মানুষ। আমরা আগামী দিনে প্রিয় নেতা তারেক রহমান আমাদের রংপুরে আসবে, আবু সাইদের কবর জিয়ারের মাধ্যমে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। যেমনটা ফারহানা শুনছিলেন যে আসলেই প্রার্থীরা তাদের যে প্রতীক পাওয়ার পর থেকে যে নেতাকর্মীদের নিয়ে কিন্তু তারা যে তাদের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাবেন এবং উৎসব মুখর পরিবেশে যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোটাররা তাদের যে ভোটাধিকার সেটি যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে এমন প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা প্রার্থী করছেন এবং তারা যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যেন নিরপেক্ষ থাকে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের যেন ভোটটা দিতে পারে, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে সব দলের, বিশেষ করে যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন। ফারহানা, রংপুর থেকে এই ছিল আজকের প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।